থেকে 1.5 বছর পর মুসা নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, মহিলার বাড়ির কাছ দিয়ে। মহিলা খবর পাইছে মুসা নবী আসতেছে। ওই মহিলা ছোট্ট একটা বাচ্চা কোলে কইরা মুসার কাছে ডাক দিয়ে কয়, মুসা আমার বাচ্চার জন্য একটু দোয়া করে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা কি কয়, বাচ্চা হবে না, কিন্তু 1 থেকে 1.5 বছর পর বাচ্চা একটা মুসার কোলে দিয়ে বলে, মুসা একটু দোয়া করে দাও। মুসা তো অবাক, সুবহানাল্লাহ বলছে কই, আরো জোরে। মুসা নবী রাগ হয়ে গেলেন, ও মালিক, জানি না আমি মুসারে কেন নবী বানাইছো। রাগ হয়ে গেছে, মুসা রাগী ছিল না, রাগ হয়ে ডাক দেবে, মালিক আমারে তুমি বললা বাচ্চা দিবা না। মহিলারে ডাক দিয়ে বলে, মহিলা গো বাচ্চাটা কার? বলে আমার বাচ্চা ওই মালিকে দিছে। সুবহানাল্লাহ। কে দিছে? কে 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 কে? না শাহজালাল মাজারত তাইছে, হ্যাঁ খড়গপুর কেল্লা শাহ, জানি না কারবার কোন যে লাগে। বাংলাদেশের সব থেকে হক্কানি ভণ্ড হলো দেওয়ানবাগি। হক্কানি ভণ্ড মানে কি? মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ভণ্ড। কথা বলে না বন্ধুগণের মনোযোগ ভালো করে বুঝবেন, এই থেকে দূরে থাকবেন। আপনাদের এই বাংলাদেশে পীরের অভাব নাই। সারসিনা, আড়াইবাড়ি, ফুরপুরা, জৈনপুরি, উজানি, চরমুন্না, সোনাকান্দা আছে না নাই? এনারা হক্কানি। এরা কি কথা বলেন? কেউ কিয়াম করে, কেউ করে না। এটা নিয়ে গুতাগুতি করেন না। আপনার ইচ্ছা হলে করেন, আর না হলে শুয়ে দেন। কথা বলেন, কিন্তু গুতাগুতি করেন না। ফরজ ওয়াজিবের খবর নাই, কিয়াম মিলাদ দিয়ে হুজুরের চাকরি নাই। কথা বলেন, হুজুরের কি নাই? চাকরি নেই। এই কয় দলিন, এই কয় জলিন। আমি করতাম, আমি ইমাম সাহেব, আমি কি করতাম? ফোন এতে দাঁড়ান, এতে শুয়ে পড়ে। ইমাম সাহেবের মরণ, পাটার মরিচের কি যেন কয় না, ডলাডলি মরিচের জান কি শেষ। ইমাম সাহেবের অবস্থা এখন ঠিক না ভাই? বন্ধুগণের মনোযোগ, মহিলা ডাক দিয়ে বলে, এ মুসা মালিকে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আবার রাগ হয়ে গেছে, আল্লাহ তুমি না বললা বাচ্চা দিবা না, আবার বাচ্চা দিলা, কারণ কি? মুসা নবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহ কেন দিলাম? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে আমার একটা নাম আছে রহমান। সুবহানাল্লাহ। এই বান্দিরে বলেছি দেব না। বান্দি প্রথম শব্দই বলেছে আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ চোখে পানি নিয়ে বলছে কষ্টের কারণে আমার শুকরিয়া আদায় করেছে। আর এই আলহামদুলিল্লাহ এত এত ওজন হয়েছে রে মুসা, আমার আরশ মহলে ধাক্কা লেগে গেছে। জোরে বল আল্লাহু আকবার। আচ্ছা, একজন মরিচ আর কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে, গরমের দিন পানি ভাত খেয়ে রিক্সার ড্রাইভার বলতেছে আলহামদুলিল্লাহ। আরেকজন কোটিপতি মুরগি রান খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। কার আলহামদুলিল্লাহ ওজন বড়? ওজন বেশি কার? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রিক্সা চালাইছে সারাদিন আর নামাজ একক তো মিস করে নাই, এমন রিক্সার ড্রাইভার আছে না নাই? আবার এমন রিক্সাও আছে, রিক্সার ড্রাইভার প্রতিদিন 3 বেলা গাঞ্জা মারে। কথা বলেন, হ্যাঁ গাঞ্জা খাওয়া সুন্নাতে মুআক্কাদা। নাউজুবিল্লাহ কইলেন না? যেটি খায় এটা খুশি হয়েছে। গাঞ্জা খাওয়া কি? আরো জোরে, বিড়ি খাওয়া যায় না? চান্দিনা মাহফিল করলাম ওই দিন, আমি বললাম বিড়ি খান কারা কারা? এক পাগল উঠে কয়, হুজুর আল্লাহর কসম আমি সিগারেট খাই, বিড়ি খাই না। দেখছেন নি পাগল কয় নম্বরে? মানে হ্যাঁ দাম দেখাইলো যে আমি সিগারেট খাই। প্রতিদিন এক একটা সিগারেট খাইবেন, রহমতের ফেরেশতা একটা পকেটে ঢুকবে নাকি? হ্যাঁ
খাইবেন না ভাই, পায়ে ধরে যাই, সিগারেট খাওয়া হারাম না, কি না, কি না, হারাম না আমি বললাম, কিন্তু রহমতের ফেরেশতা আসে না, যার কাছে রহমতের ফেরেশতা আসে না, এটা না খাইলে কি হইব? মানুষ রাগ করে বউ তালাক দিয়ে দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, বলে তো 14 গোষ্ঠী তালাক, বলে না ভাই? কিন্তু আপনি রাগ করে আজকে থেকে সিগারেট খাওয়া বন্ধ করবেন, আমি তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একজন লোক দেখতে চাই আজ থেকে সিগারেট খাবেন না, বিড়ি খাবেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নারে তাকবীর, নারে তাকবীর। সিগারেট খান তো আজকের থেকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এই মাহফিল সার্থক, ঠিক কিনা? গভীর মনোযোগ। মূসা নবী ডাকতে বলে, মালিক তুমি কেমনে কবুল করলা রে মালিক? আমার মালিক ডাকতে বলে, মূসা রে, গভীর রাত্রে মহিলা খালেস তওবা করেছে, আর চক্ষু বন্ধ করে বারবার আমার কাছে বলছে, আল্লাহ তোমার কাছে সন্তান আছে। সুবহানাল্লাহ, তোমার কাছে সন্তান আছে, তুমি ইচ্ছা করলে সন্তান দিলে দিতে পারো। ও মালিক, তুমি আমার একটা সন্তান দাও। তুমি বলেছ দিবা না, তবে দিও না, আমার কোনো দুঃখ নাই। তুমি দিও না, তুমি দিও না, তবে আমি জানি তুমি দিলে দিতে দিলে। এই বিশ্বাস আমি মহিলার আছে। ও মালিক, যৌবন বয়সে অপরাধ করেছি, জিনা করেছি, হয়তো তুমি আমার প্রতি রাগ করেছ, এই জন্য তুমি দাও না। মালিক রে, এখন থেকে সিদ্ধান্ত হও, জীবনে যতদিন বেঁচে থাকি রে, একটা গুনার কাজ আমি করতাম না রে মালিক, তওবা করে নিলাম, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মূসা রে, উনার এই তওবার আওয়াজটা, শুকরিয়ার আওয়াজটা আর চোখের পানিটা আমার